কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। প্রতিনিয়তই রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে করছেন বিস্ফোরক মন্তব্য। এমনকি এসব সমালোচনা থেকে বাদ যাচ্ছে না স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে সম্প্রতি মমতা ব্যানার্জিকে নিয়ে মোদীর সমালোচনার পর বিস্ফোরক মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু কি বলেছেন তিনি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টার। রবিবার কলকাতার সবচেয়ে আলোচিত রাজনৈতিক সংবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীব্র আক্রমণ হানলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১ জুন কলকাতার একটি স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ অভিযোগ করেন, মমতা ব্যানার্জি বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তা করছেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি বাংলার সীমান্ত বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছেন। তিনি কখনোই অনুপ্রবেশ ঠেকাতে পারবেন না। এটা একমাত্র কেবল বিজেপিই করতে পারবে। অমিত শাহ আরও অভিযোগ করেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিএসএফের জন্য প্রয়োজনীয় জমি দিচ্ছে না। তার ভাষায়, তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে বিএসএফকে জমি দিচ্ছে না যাতে অনুপ্রবেশ বন্ধ না হয়। তাদের লক্ষ্য হলো মুসলিম ভোট ব্যাংক রক্ষা করে ক্ষমতা ধরে রাখা। এছাড়া মুসলিম ভোট ব্যাংককে তুষ্ট করতে মমতা ব্যানার্জি অপারেশন সিঁদুর এবং ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করছেন বলেও অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, মমতা দিদি দেশের মা ও বোনদের অপমান করছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ এর উপযুক্ত জবাব দেবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। প্রসঙ্গত, অপারেশন সিঁদুর একটি সাম্প্রতিক পদক্ষেপ যা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর হিন্দু নারীদের সিঁদুরের মর্যাদা রক্ষায় সামনে এসেছে। তবে বিজেপি দাবি করছে, এই উদ্যোগকে বাধা দিচ্ছেন মমতা। এদিকে মমতা ব্যানার্জি পাল্টা অভিযোগ করেছেন, বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্য অপারেশন সিঁদুরের মতো ইস্যুকে ব্যবহার করছে। এমনকি তিনি রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগও তোলেন কেন্দ্রের বিরুদ্ধে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যেই তীব্র হচ্ছে। তারই অংশ হিসেবে রবিবার সভায় বিজেপির এ ধরনের মন্তব্য। এছাড়া ১৯ মে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের জনসভায় মমতাকে ঘিরে মোদীর সমালোচনা রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।